নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে সাপোর্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ মন থেকে। মন থেকে এটাই চাইবো তোমরা সত্যি খুব ভালো থাকো, সুস্থ থাকো। যা কিছু সমস্যা আছে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসো। তো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য ভেবে দেখছো। আজকে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে, কারেন্ট ফিলিংস, তার মনে কি চলছে। এইখান থেকে নেবো একটা ব্লেসিং কার্ড, আর চারটে কার্ড থেকে নেব, আর এটা থেকে ক্লিয়ারিফাই করবো। মোট নেব 9টা কার্ড। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে। যারা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা কোনো কিছু হলে আমাকে সাপোর্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। যে কোনো কাজে সাপোর্ট ছাড়া এগোনো যায় না। কাজে যারা সাপোর্ট করে তারা সে চলার পথে খুব ভালো বন্ধু। তোমরা আমাকে যারা সাপোর্ট করছো প্রথম থেকে, তার জন্য আমার একটু একটু করে হলেও এগোনো। তাই তোমাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার, এটাই। চলো দেখিনি তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। তোমরা যে তোমার দামি সময় থেকে বের করে প্রোগ্রাম দেখছো, এটা অনেক বড় পাওয়া। প্লিজ আনজার হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছো। তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি চলছে তাদের মনে। চারটে কার্ড আমি নেবো আর ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকুন। প্লিজ আনজার হেল্প করো যারা দেখছেন। চারটে কার্ড পেয়ে গেছি। আমিও দেখিনি কি কার্ড এসছে, কি ভাবছে দেখিনি। বটম অফ দ্য ডেক হচ্ছে ডেথ এসছে। ডেফিনেটলি কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ হবে। চলো দেখুন চারটে কার্ড কি এসছে। The Hermit, the Fool, the Paint, the Hangman. The Hermit থেকে ক্লিয়ারিফাই করি চলো। কেউ তো আছো এখানে যার প্রচুর জ্ঞান আছে, পুঁথিগত বিদ্যা তো আছে, যার সঙ্গে অনেক অভিজ্ঞতাও আছে। সে যে কাজটা করে সেটা পুরো 100% দেয়। সব থেকে ভালো হচ্ছে কাজ সে আগে অবজার্ভ করে, তারপর সুন্দরভাবে সেই কাজটাকে পরিচালনা করতে পারে। সেই কাজের সম্বন্ধে সবটা আগে জানে যে কিভাবে করবে। মানে যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সেই ব্যক্তি যেটা করে সেটাকে সুন্দরভাবে একটা কিছু প্ল্যানিং করে এগিয়ে গুছিয়ে বুঝে চলে, এবং সেটা খুব দরকার। খুব তাহলে সে কি হয়, আমরা যে স্টেপ বাই স্টেপ যে এগোনোগুলো থাকে সেগুলো সঠিকভাবে হয়। তো এখানে কেউ আছো যার প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে, যার পুঁথিগত যোগ্যতা অনেক বেশি, কিন্তু সেখান থেকেও বলবো জীবনে অভিজ্ঞতা প্রচুর বেশি। দেখি হারমেট কেন আসছে। এটা দিয়ে করবো না আজকে, হ্যাঁ আজকে এই দিকটা। দ্য হারমিট কেন এসছে। এখানে তোমাদের সম্পর্ক নিয়ে সে যদি কিছু ভাবে তো সেটা গভীর ভাবে ভাবছে।
সম্পর্কটা কিভাবে ঠিক করা যাবে, বা যদি ঠিক হয়ে থাকে তাহলে পরবর্তীকালে আরো সে কতটা এগোবে, কিভাবে কি করবে, কিভাবে এগোলে কোনো রকম কোনো সমস্যা আসবে না, কিভাবে এগোনো উচিত, নানা রকম ভাবছে। যেটা ভাবছে সেটা ভালোর দিকে ভাবছে, কিন্তু খুব থরলি ভাবছে। তো যে ব্যাপারটা আমাদের কাছে খুব দামি, সে ব্যাপারটা নিয়ে আমরা তো এভাবেই ভাবি, মন থেকেও যেমন ভাবি, আবার কি কি করলে তার মধ্যে সবটুকু ভালো হবে সেটাও দেখি। ট্রাস্ট, দেখো দ্য হারমিট কে ক্লিয়ারিফাই করেছে ট্রাস্ট। এখানে বলবো তোমার পার্টনার তোমায় বিশ্বাস করেন এবং সে চায় তুমিও তাকে বিশ্বাস করো। তোমাদের মধ্যে হয়তো কোন রকম কোনো হতে পারে, বারবার হয়তো সেপারেশন আসে বা ঝগড়া হয় ট্রাস্টের ব্যাপারটা নিয়ে। তো সেখান থেকে তোমার পার্টনার তোমাকে এই বার্তাটাই দিতে চায় যে তুমি তাকে বিশ্বাস করতে পারো, সে তোমার বিশ্বাসটার দাম রাখবে, বা সে চায় তুমি তাকে বিশ্বাস করো, বা তুমি চাও সে তাকে বিশ্বাস করো। তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাসের দরকার, এবং সেটাই সে মন থেকে ভাবছে যে কি কি করলে বিশ্বাসটা একে অপরের প্রতি ঠিকঠাক ভাবে রাখা যায়, মানে বিশ্বাসটা যেন না ভাঙে। তোমার পার্টনার এখন এই মুহূর্তে মন থেকে চাইছে যে তোমাদের মধ্যে সম্পর্কটা বিশ্বাসের হোক। আর সত্যি যেখানে বিশ্বাসের সম্পর্ক থাকে সেই সম্পর্কটা কখনো ভাঙে না। কারণ আমাকে কে কি বললো তার উপর কিছুই ডিপেন্ড করে না, আমি জানি সেই মানুষটা এরকম করতে পারবে না। এই যে বিশ্বাসটা, এটা ভীষণভাবে দরকার। এবার অনেকে বলবে বিশ্বাস করলে ঠকিয়ে দেবে, আমি সেটা একটা পরে, সেই টপিকে আমি যাচ্ছি না। আমি এখানে একটা পিওর কানেকশন নিয়ে কথা বলছি, এবং তোমরা মানে তোমরা দুজন চাইছো যে একে অপরকে বিশ্বাস করতে। তো এখানে বলবো যেখানে তোমার যে তুমি যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তিও মন থেকে চাইছে তুমি তাকে বিশ্বাস করো, সেও তোমার বিশ্বাস করতে চাইছে। কারণ কোথাও তার হয়তো তার অভিজ্ঞতা দিয়ে বা তার অবজারভেশন দিয়ে সে কোথাও একটা মনে হয়েছে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করা। বিশ্বাসটাই তোমাদের সম্পর্ককে আবার ঠিকঠাক করতে পারবে, টিকিয়ে রাখতে সাহায্য করবে। তো তোমাদের সম্পর্কের মধ্যে দরকার এই মুহূর্তে বিশ্বাস। দ্য ফুল, সে চাইছে নতুন করে শুরু করতে, তার মানে কিছু না কিছু সমস্যা হয়তো হয়েছে তোমাদের সম্পর্কে, যাদের হয়নি তারা চাইছে আরো এক ধাপ ভালো করে এগোতে, কিন্তু যাদের সমস্যা হয়েছে তারা চাইছে আবার নিউ বিগিনিং, এবং সেটা খুব তার মধ্যে স্পার্ক থাকবে, একটা ফ্রেশনেস থাকবে। এরকম নয় যে সে বাধ্য হয়ে বা কিছু, কোনো বাধ্যতা না, যেটা হবে সেটা মন থেকে। কেন মন থেকে যেটা আমরা করতে পারি বাধ্য হয়ে সেটা আমরা করতে পারি না, বাধ্যতায় প্রাণ থাকে না, কিন্তু মন থেকে যেটা করি আমরা সেটা 100% বেশি দিই, কারণ সেখানে আমাদের অনুভূতি মিশে থাকে। তো তোমার পার্টনারও চাইছে মন থেকে যে তোমাদের সাথে আবার সুন্দর করে শুরু হোক, যে শুরুতে কোনো রকম কোনো বাধ্যতা থাকবে না, কোনো কিছু ট্রাস্ট ইস্যু থাকবে না, কিছু খারাপ থাকবে না, সবটুকু সে একদম ভালো করে শুরু করতে চাইছে। দ্য ফুলকে কি ক্লিয়ারিফাই করবে একটু দেখে নিন। নতুন করে শুরু করতে চাইছে, যেটার মধ্যে শান্তি থাকে, সে অন্তত তোমার পার্টনার এটাই চায়। তোমার পার্টনার এখানে কেউ তো আছো, না তুমি না তো তোমার পার্টনার, যার থার্ড আই খুব ভালো অ্যাক্টিভ হয়েছে, সে খুব সুন্দর করে বুঝতে পারছে তোমাদের ভাইব্রেশনটা দেওয়া নেওয়া করতে পারছে, বুঝতে পারছে তোমরা একে অপরের অনেকটা অনেকটা এনার্জিটা তোমরা একে অপরকে নেওয়া দেওয়া করতে পারছো। এবং শুধু তাই নয়, তোমরা এখানে একে অপরকে খুব সুন্দরভাবে বুঝতে চাইছো মন থেকে। তার জন্য এখানে সাইলেন্সের কার্ড আরো মানে হয়, কিন্তু আমি এখানে বলবো তোমার পার্টনার এটাই চাইছে যে তোমরা একে অপরকে বোঝো আগে, ঝগড়াঝাঁটি চেঁচামেচি না করে তোমরা একে অপরকে বোঝো, যে বোঝাটা তোমাদেরকে অনেকটা এই সম্পর্কটাকে আরো ভালোর দিকে নিয়ে যাবে। তোমার পার্টনার সেটাই চাইছে তোমরা একে অপরকে বোঝো ভালো করে, কারণ এখানে তোমার পার্টনারের যেটা মন থেকে চাওয়া সেটা হচ্ছে আবার শুরু শুরু করা নতুন করে, কিন্তু এই শুরুটার মধ্যে সে আর সেই পুরনো কিছু রাখতে চায় না, যেটা তোমাদের বারবার অসুবিধা সৃষ্টি করে। দ্য হ্যাংম্যান এসছে, কিছু কিছু সময় সেও যে কনফিউশনে ভুগছো, তুমিও কনফিউশনে ভুগছো, কি হবে কি করে হবে সেটা সে থাকতে চায় না। সম্পর্ক যখন তোমাদের সম্পর্কটাকে যখন ঠিক রাখতে হবে, তখন তার বক্তব্য হচ্ছে যে সেটা খুব ভালো করে রাখাই দরকার। তার জন্য সে চাইছে যে খুব সুন্দর করে এগোতে, তার মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাংম্যানের পরিস্থিতি থেকে সে বেরোতে চাইছে, সে স্ট্রেংথ ফিরে পেতে চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে সে স্ট্রেংথ ফিরে পেতে চাইছে। হ্যাংম্যান থেকে ক্লিয়ার থেকে দেখো সোর্স, এই কার্ডটা দেখো, যেন দেখে মনে হচ্ছে কত ভীষণ, এটা কত আলো।
তোমার পার্টনার চাইছে সম্পর্কের পরিবর্তন, কোন দিকে? আলোর দিকে। সে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চায় না, সে আলোর দিকে আসতে চায়, মানে হ্যাঁ এটা আমাদের সম্পর্ক, আমরা আমাদের মতন রাখবো। মান অভিমান ঝগড়াঝাটি যাই হোক না কেন, কনফিউশন থাকবে না যে হ্যাঁ আদৌ তো আমাদের সম্পর্ক, তো বা আদৌ তো সম্পর্কে আছে। তো এই যে মধ্যিখানে একটা পরিস্থিতি, সেটা সে চাইছে না। সে চাইছে যে এই সম্পর্কটা তোমার, সেটা শিওর, এই সম্পর্কটা তার, সেটা শিওর। এবার তোমাদের মধ্যে যা কিছু হবে সেগুলো তারা তোমরা দুজনে মিলে সলিউশন করে নিতে পারবে। এছাড়া তোমাকে সে কোথাও একটা একটা হাসি খুশি সোর্স দেখে, তোমার তার জীবনে তুমি একটা আলোর মতন, বা তোমার জীবনে সে একটা আলোর মতন। এখানে কেউ তো আছো যে একদমই চাইছো না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো অন্ধকার থাকুক, তোমাদের সম্পর্কে মনে করো কনফিউশন থাকুক, বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু থাকুক যেটা তোমাদেরকে একটা সেপারেশন দিচ্ছে, বারবার আলাদা করে দিচ্ছে, বারবার একটা হ্যাংম্যান পরিস্থিতি সৃষ্টি করছে। সে কিন্তু স্ট্রেঞ্জ ফিরে পেতে চাইছে এই সম্পর্কটা হবে সুন্দর আলোর মতন। আমরা আমাদের সম্পর্ক ঠিকঠাক চালাবো, সেখানে যেটা দরকার সেটা হচ্ছে দুজনের বোঝাপড়া, তার জন্য ট্রাস্ট কার্ড, দুজনকে বিশ্বাস করা, দুজনের বোঝাপড়া। যত সুন্দর বন্ডিং হবে তত সম্পর্ক সুন্দরভাবে চলবে, কেন এইগুলোর উপরেই সম্পর্ক চলে। এখানে কেউ আছো যে কোন একটা ভালো পজিশনে আছো, গভর্নমেন্ট জব হতে পারে। এখানে কেউ আছো এরকম যে ল ফিল্ডের হতে পারে। যে কাজ, এখানে কেউ আছো খুব ওয়ার্কহলিক, আবার যে কাজটা নেবে সে কাজের জায়গা হোক যেখানে যাক, যে দায়িত্ব সে নেবে সে মন দিয়ে সেটা করে যাবে একদম সম্পূর্ণ। 100% বলা ভুল, তার থেকে বেশি হয়তো সে নিজেকে সমর্পণ করবে সেই দায়িত্বটা পালন করার জন্য। খুব ভালো বড় লিডার কেউ আছো যে খুব ভালো সুন্দরভাবে পরিচালনা করতে পারো, তো তার জন্য তাকে সবাই পছন্দ করে। একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি কন্ট্রোল করার ব্যাপারটা আছে, কিন্তু দেখো যারা একটা রাজা রাজা মনোভাব থাকবে, বা যারা ধরো বর্ন লিডার, তাদের মধ্যে ব্যাপারটা থাকে যে আমি বুঝে নেবো, আমি পারবো তার জন্য, এবং সেটা পারেও তারা। তারা খুব সুন্দর করে কোনো জিনিসের যদি দায়িত্ব নেয় তো সেটাকে খুব সুন্দরভাবে পালন করতেও পারে। এখানে তোমাদের সম্পর্কটা নিয়ে সে হয়তো চাইছে যে আর একটু সুন্দরভাবে এগোতে। চলো দেখিনি ডেল প্রকে কন্ট্রোল বলতে বলতে কন্ট্রোলে কাজ চলে এসছে। সেখানে তো কেউ তো চাইছে যে সম্পর্কটাকে আমি কন্ট্রোল করব, আমি ঠিকঠাক ভাবে চালাতে পারবো, তাহলে এত সমস্যা হবে না। তার মনে কিন্তু কোনো কিছু নেগেটিভিটি নেই, যেহেতু সান এনার্জি, যেহেতু একটুখানি মাস্কুলাইন এনার্জি, তো সেহেতু একটুখানি যেহেতু বর্ন লিডার, দেখবে যারা বর্ন লিডার তারা খুব ভালো, যেহেতু লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকে, সে খুব ভালো কিন্তু পরিচালনা করতে পারে। তার যদি কিছু লিড করে তো দেখবে সবাই খুশি থাকে, মানে তার আশেপাশে যারা কাজ করে তাকে নিয়ে যথেষ্ট তারা খুশি থাকে, তারা সে সবটুকু জেনে বুঝে কে কি করতে পারবে, তাকে সেই ভাগটুকু দেওয়া, কে কিভাবে করতে পারবে, মানে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কারণ গুণটা তো সে নিয়েই জন্মেছে। এখানে দেখো সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স, সে চায় তোমাদের সম্পর্কটাকে পরিচালনা করতে। এখানে দেখছো একটা সুন্দর রাজা চেয়ার, দুদিকে দুটো সিংহ, তো তাই বুঝতে পারছো তার এনার্জিটা কেমন, এবং সে কন্ট্রোল করতেও চায় তোমাদের সম্পর্কটাকে, বা তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি এসে থাকে সেটাকেও সে কন্ট্রোল করতে চায়, এবং সেটা খুব ভালো দিক দিয়ে, কারণ তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সে কিন্তু মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, এটাই সে চাইছে মন থেকে। সার্বিকভাবে যদি বলি যে তোমাদের পার্টনার কি চাইছে এই মুহূর্তে, তো এটাই বলবো যে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চাইছে না, যে কোনো একটা ডিসিশনে আসতে চাইছে, যে যাই হয়ে যাক না কেন একটা ডিসিশন হয়ে যাক সেটা, এবং সেটা ভালোর দিকে। কেন ভালোর দিকে বলছি? দ্য ফুল, সে নতুন করে শুরু চাইছে, সে চাইছে আবার নতুন করে শুরু। আর কি চাইছে এখানে হচ্ছে সে সবকিছু অবজার্ভ করে সে বুঝতে চাইছে যে কি কি করলে সম্পর্কটা ভালো হবে, এবং সম্পর্কটাকে সে কন্ট্রোল করতে চাইছে, এবং সম্পর্কটাকে সে নিজের মতো সুন্দর করে চালাতে চাইছে। সে চাইছে না অন্য কেউ এখানে ঢুকুক বা কথা বলুক বা কিছু করুক, পরিচালনা সেই করতে চাইছে, কারণ তার কোথাও মনে হচ্ছে যে আমি যে দায়িত্বটা নিই তাহলে সম্পর্কটা ভালো চলবে। চাইছে সেটা ভালোই, তোমাদের জন্য ভালো কিছু ভাবছে, তোমাদের জন্য এটাই চাইছে যে সম্পর্কটা ভালোভাবে চলুক, সেটা তার মন থেকে এটাই চলছে, সম্পর্কটাকে ভালো করতে হবে। আর কি আছে দেখে নি ব্লেসিং।
মা প্লিজ হেল্প করো, কি ব্লেসিং আসছে। এখানে দেখো মায়ের বক্তব্য বলছে তোমাদের জীবনে কিছু খুশির আলো আসতে চলেছে এবং তোমাদের জীবনে কিছু ভালো সুখের মুহূর্ত আসতে চলেছে। তো প্লিজ ক্লেম করতেই পারো যাতে তোমাদের সম্পর্কগুলো ভালো থাকে, তোমাদের কাজের জায়গাটাও ভালো থাকে, কেননা মা এখানে সব দিক দিয়ে আশীর্বাদ দিচ্ছে। কেন এখানে লেখা আছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস, তোমাদের সম্পূর্ণভাবে জীবনটা আলো এবং খুশিতে ভরে উঠবে। তো তোমরা প্লিজ এটা ক্লেম করো। তোমাদের পার্টনারেরও এনার্জি একদমই পজিটিভ, নেগেটিভিটি এখানে কিছু নেই। সে চাইছে যে স্ট্রেংথ ফিরে পেতে, সে চাইছে সমস্যা থেকে বেরোতে, কাজে কোনো নেগেটিভিটি সে একদমই চাইছে না, সে চাইছে সম্পর্কে সবকিছু ভালো হোক। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। একটা ছোট করে রিডিং করে দিলাম যে তোমাদের এই মুহূর্তে পার্টনার কি ভাবছে, তার জন্য তোমরা ওয়েট করে থাকো একটা এই বেলার প্রোগ্রামের জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।